রেস্টুরেন্টের বিয়ের অনুষ্ঠান এবং বিভিন্ন পার্টি সেন্টারের পায়েসগুলি এত মজা হওয়ার কারণ কি অনেকেই জিজ্ঞেস করেন। তাহলে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন যেভাবে ওরা পায়েস তৈরি করে। প্রথমে আমি এখানে 1 কেজি চালের পায়েস তৈরি করব, তার জন্য 8 কেজি পানি নিয়ে নিছি। তার মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা, অবশ্যই 8 কেজি পানি নেবেন 1 কেজি চালের জন্য, তাহলে আপনার বরাবর হবে। চালগুলি আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে চালগুলি এখানে দিয়ে দিচ্ছি। সোলার হিটটা লো করে এটি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সুন্দর করে আস্তে আস্তে সিদ্ধ করে নিব। আপনি অবশ্যই এটাকে রাখবেন হাই হিটে, এটি সিদ্ধ করবেন না। যখন সোলার হিটটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে আপনার চালটা সিদ্ধ হয়ে যাবে, দেখবেন পানিটা একেবারে টেনে যাবে, হালকা পাতলা পানি থাকবে। চালটা যখন এরকম নরম হয়ে যাবে, আপনি উইচ দিয়ে সুন্দর করে চালটাকে ভালোভাবে ফেটে নেবেন ছোটো ছোটো দানাদার আকারে। দেখেন আমি যেভাবে ফেটে নিচ্ছি একেবারে দানাদার হয়ে গেছে। এখানে আমি 1 কেজি চালের জন্য 1 কেজি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনি কম বেশি করতে পারেন, 1 কেজি চিনি দিলে পারফেক্ট একটা মিষ্টি হয়। আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন কম বেশি করতে পারেন। এখন আমি এখানে মাওয়া গ্রেড করে দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো। এগুলি হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন তার মধ্যে অ্যাড করে নিচ্ছি কাজু বাদাম। আপনি চাইলে এখানে পেস্তা বাদাম, চীনা বাদাম, যে কোনো কাঠবাদাম, যে কোনো ধরনের বাদাম অ্যাড করতে পারেন। কয়টা কিশমিশ অ্যাড করে নিচ্ছি। 1 কেজি চালের জন্য 1 কেজি গুঁড়া দুধ দিলে বরাবর হয়। আপনি চাইলে গুঁড়া দুধ বেশিও দিতে পারেন, বেশি দিলে টেস্টটা ভালো আসবে। যদি কম দিতে চান তাহলে সেক্ষেত্রে একটু টেস্টটা কম আসবে। এখন আমি উইচ দিয়ে সুন্দর করে দুধটা এখানে ভালো মতো ফিনিশিং করে মিক্স করে নেব। দুধটা দেওয়ার পরে একটু সময় নিয়ে মিক্স করবেন যেন দুধটা ভালো মতো মিশে যায়, একটু সময় লাগবে। দেখেন এখন মোটামুটি দুধটা এখানে মিশে যাচ্ছে, দলাদার আছে। আর একটু ভালো করে এগুলি উইচ দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নেব। যখন আপনার দুধটা মিক্স হয়ে যাবে, এখন আমি এখানে 1 গ্রাম মতো জাফরান আগে থেকে গুলিয়ে রাখছিলাম পানির মধ্যে, ওখান থেকে অর্ধেক পানি দিয়ে দিচ্ছি। বাকি পানিটা আমি অন্য জায়গায় ইউজ করব। এই জাফরান গুলানো পানি দেওয়ার পরে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এই জাফরান গুলানো পানিটা দিলে শাহি একটা ফ্লেভার আসে, খেতে অনেক ভালো লাগে। এখন আমি এখানে 200 গ্রাম মতো ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই ভালো ব্র্যান্ডের ভালো মানের ঘি ইউজ করবেন, তাহলে আপনার টেস্টটা ভালো আসবে। এখন এগুলি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ঘিটা সুন্দর করে মিক্স করে নিব। দেখেন কত সহজে রেস্টুরেন্ট স্টাইলে পায়েস তৈরি হয়ে গেছে। এখন হালকা একটু পাতলা দেখতেছেন, এটা যখন আপনি ফ্রিজিং করবেন, ফ্রিজে রাখবেন, একেবারে গাঢ় হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো